হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো চিকেন মোমো। ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, চিকেন কিমা। প্রথমে খুব ভালোভাবে চিকেন কিমাটা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে দেবো পেঁয়াজ। আমি 4টে এখানে পেঁয়াজ নিয়েছি, ছাড়িয়ে কেটে নিয়েছি। ধনেপাতা নিয়েছি, এগুলো আমি সব কুচি কুচি করে নেবো। প্রথমেই ধনেপাতাটা কুচি করে কেটে নেবো। ধনেপাতাটা কাটা হয়ে গেছে, চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার একইভাবে আমি পেঁয়াজটাও কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজটা একইভাবে কুচি করে কেটে নিয়েছি সবগুলো। এবার আমি এটা মোমোর মশলাটা মানে চিকেনটা সাইড করে রেখে দেবো। এবার আমি মোমোর সাথে যে ঝাল সসটা খাই সেই ঝাল সসটা বানিয়ে নেব। এখানে শুকনো লঙ্কা, রসুন আর টমেটো নিয়েছি। টমেটোর এই সাইডটা কেটে আমি বাদ দিয়ে দেবো, দিয়ে টমেটোটা এইভাবে চিড়ে রাখবো। এবার একটা কড়াতে জল দিয়ে দেবো। জলের মধ্যে টমেটোগুলো আর শুকনো লঙ্কাটা সিদ্ধ হতে দেবো। এই ভিডিওতে আমি মোমোর স্যুপটা বানানোটা দেখাচ্ছি না, আমি পরের ভিডিওতে দেবো মোমোর স্যুপ বানানো, কেন বড় হয়ে যাবে খুব ভিডিওটা। এবার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, খোসাটা দেখুন খুলে গেছে। এবার খোসাটা আমি বাদ দিয়ে দেবো। দিয়ে টমেটো আর শুকনো লঙ্কাটা একটা প্লেটে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এগুলো আমি মিক্সির জারেতে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব, চাটনি। এবার আমি চিকেন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ আর গোলমরিচের গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মোমোর পুরটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মেখে নিয়েছি, এবার এটা আমি সাইড করে রেখে দেবো। দিয়ে এখানে ময়দার মধ্যে একটু লবণ দিয়ে জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। এতে ময়দাটা খুব না শক্ত হবে, খুব না নরম হবে, সেই বুঝে মাখতে হবে ময়দাটা। খুব ভালোভাবে ময়দাটা মাখা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো একটু তেল, সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে আবারও একটু মাখিয়ে নিতে হবে। এবার আমি মোমোর মতন করে ছোট ছোট লেচি করে কেটে নেবো। একদম দেখুন এরকম শেপের কেটে নিয়েছি সবগুলো। এবার আমি চাটনিটাও আমার এদিকে রেডি হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার, দিয়ে দেবো এক ঢাকনা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আপনারা চাইলে এতে একটু চিনিও দিতে পারেন। দিয়ে এটা আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে সাইড করে রেখে দিয়েছি। এবার আমি মোমোর লেচিটা বেলে নেবো ছোট ছোট করে। এতে মোমোর এটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, সেইভাবে করে নিতে হবে। বেলে নিয়েছি সবগুলো এই একইভাবে। বেলা হয়ে গেছে, এবার এতে মোমোর পুরগুলো আমি 1 চামচ করে দিয়ে দেবো। দিয়ে এবার সাইডটা এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে মোমোর শেপের মতো করে নিতে হবে। আপনারা যে যেরকম ডিজাইন জানেন পছন্দ মতন মোমোর শেপ দিয়ে নিতে পারেন। আমি এরকমভাবে সবগুলো করে নিচ্ছি। আবারও একটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এইভাবে মোমোগুলো আমি বানিয়ে নেবো একইভাবে। আর মোমোটা কিন্তু বানানো একেবারেই সোজা, খুব একটা খাটনির কাজ নেই, চটপট বাড়িতে হয়ে যায়। সব মোমোগুলো আমি বানিয়ে নিয়েছি একেবারে। এইবারে আমাদের একটা ফুটো এরকম একটা থালা আছে, ওর মধ্যে সাদা তেল আমি লাগিয়ে নেবো। দিয়ে মোমোগুলো সব এইভাবে সাজিয়ে নেব। সব মোমোগুলো একইভাবে সাজিয়ে নিচ্ছি। একটা গামলাতে জল দিয়ে দেবো, জল গরম বসিয়ে দেবো। দিয়ে আমি এই মোমোর থালাটা বসিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। দিয়ে এটা হাই ফ্লেমে হতে দেবো। দেখুন মোমোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন মোমোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে মোমো খান, খুব ভালো লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব